হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আটো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম, আর আজকে তোমাদের জন্য একটা খুবই খুশির খবর নিয়ে আমি চলে এসেছি। দেখো, তোমাদের আজকে আমি যে নিউজটা দেব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি এবং আইসিডিএস নিয়োগ 2026। অর্থাৎ কিনা তোমাদের আইসিডিএস এর যে তিনটে মেন পোস্ট রয়েছে, সুপারভাইজার, কর্মী এবং সহায়িকা, এই তিনটে পদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরিয়ে গেছে। টোটাল 16,000-এর ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তো এই টোটাল 16,000-এর কোন কোন পদে কি কি ভ্যাকেন্সি আছে আমি সমস্ত কিছু বলে দেব। কিন্তু সবার আগে বলে দিই যে তোমাদের এটা কিন্তু শুধুমাত্র মেয়েদেরই সুযোগ আছে, কারণ এই আইসিডিএস এর নিয়োগ শুধুমাত্র মেয়েদেরই হয়। তো পুরুষরা যেহেতু বা ছেলেরা যেহেতু এখানে বাদ, তাই কম্পিটিশনও কিন্তু অনেকটাই কমে যাচ্ছে মেয়েদের জন্য। তো এটা কিন্তু একটা বেশ খুশির খবর। এবং তার সাথে সাথে অবশ্যই বলে দিই যে কি এক্সাম প্যাটার্ন আছে, বয়সের যোগ্যতা কি আছে, সিলেবাস কি আছে, আমি এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই সেশনে আলোচনা করে দেব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে মন দিয়ে সেশনটাকে দেখে নাও। তাহলেই তোমরা যারা ফ্রেশার আছো, যারা একদম নতুন এই পরীক্ষা সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই, তারাও কিন্তু বিষয়টা পুরোপুরি জেনে যাবে। এবং যারা অনেক দিন ধরে এই আইসিডিএস এর নিয়োগের জন্য অপেক্ষা করেছিলে, তারাও কিন্তু এই নতুন যে এক্সাম প্যাটার্ন আমাদের আসতে চলেছে সেই ব্যাপারেও অনেকটা আপডেটেড হয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের সেশন, যেখানে আমি এই তিনটে পদ নিয়ে কথা বলবো। তার আগে অবশ্যই বলে দিই যে এই যে চাকরিটা বা আইসিডিএস এর নিয়োগ হচ্ছে, এখানে মূলত কি কি অপারেশনস বা কি কি কাজ তোমাদেরকে সামলাতে হবে। প্রথমেই বলে দিই, পুষ্টি বা স্বাস্থ্য, হেলথের জায়গাটা কিন্তু তোমাদের সামলাতে হয়। অর্থাৎ একদম ছোট জন্মজাত একদম ছোট যারা সদ্যজাত শিশু, সেই সদ্যজাত শিশু থেকে শুরু করে তাদের মায়েরা যারা রয়েছেন তাদের খেয়াল রাখা, তাদের পুষ্টির কথা ভাবা, এই সমস্ত কাজগুলো কিন্তু এখানে হয়ে থাকে। তার সাথে সাথে সামাজিক উন্নয়নের কাজ, অর্থাৎ একদম শিশু থেকে শুরু করে আমাদের একটা বয়স পর্যন্ত আমাদের যে টিকাকরণ করতে হয়, ভ্যাকসিনেশন করতে হয়, তার কথা, রেফারেল পরিষেবা এবং সমাজ কল্যাণমূলক কাজকর্ম এখানে করতে হয়। নেক্সট হলো প্রাক প্রাথমিক শিক্ষা, যেখানে শিশুদের মানসিক এবং বৌদ্ধিক বিকাশের জন্য তোমাকে কাজ করতে হবে। তার সাথে নারীর ক্ষমতায়ন, স্থানীয় মহিলাদের একটা আর্থ সামাজিক কোথাও গিয়ে আমরা ক্ষমতায়ন দেখতে পাই, অর্থাৎ উইমেন এম্পাওয়ারমেন্ট সেই জায়গার মানুষের বা সেই জায়গার মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এতগুলো সুবিধা কিন্তু এই আইসিডিএস নিয়োগের ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ এটা শুধুমাত্র কোনো একটা চাকরি নয়, এটা কিন্তু একটা বলতে পারো যে সমাজ গড়ার সুযোগ দেওয়া হয়। তো এই পরীক্ষায় বা এই যে নিয়োগটা হবে, সেখানে এবার কিভাবে তোমরা পরীক্ষা দেবে বা কি করবে, তার আগে আমি অবশ্যই তোমাদেরকে যে ভ্যাকেন্সিটা আমাদের বেরিয়েছে সেই সম্পর্কে জানিয়ে দিই। ভ্যাকেন্সি টোটাল যদি তোমরা 9 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করো, তাহলে দেখতে পাবে যে এখানে টোটাল ভ্যাকেন্সি আমাদের বেরিয়েছে হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের জন্য 1000টি। আইসিডিএস সুপারভাইজার 1000টি ভ্যাকেন্সি, এবং তার সাথে অঙ্গনওয়াড়ি এবং কর্মী আর অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য তোমাদের টোটাল 15,000টি ভ্যাকেন্সি। তাহলে আমরা বুঝতে পারছি টোটাল কিন্তু আমাদের 16,000 ভ্যাকেন্সি রয়েছে আইসিডিএস এর জন্য। ঠিক আছে, তো টোটাল 16,000 ভ্যাকেন্সি আমাদের এই পরীক্ষাটার জন্য বেরিয়েছে, যেখানে সুপারভাইজারে 1,000 এবং বাকি কর্মী আর অঙ্গনওয়াড়ি সহায়িকাতে রয়েছে আমাদের 15,000। ওকে, এবার আমরা একটু এই আইসিডিএস পদের শ্রেণীবিন্যাসটা বুঝে নিই, তাহলে আমাদের সুবিধা হবে যে আমাদের মাথার ওপর কে আছে সেটা আমরা জানতে পারবো। তো একদম টপ মোস্ট বা শীর্ষে থাকে হচ্ছে সিডিপিও বা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। তারপরে থাকে, তার আন্ডারে থাকে হচ্ছে সুপারভাইজার। আর এই পদেই কিন্তু আমাদের নিয়োগ হবে টোটাল 1,000টি শূন্য পদে। তো এই সুপারভাইজারের কাজ হলো, তার আন্ডারে, এই সুপারভাইজারের আন্ডারে অনেকগুলো, ধরে রাখো 20টা এরকম অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তো এই প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডেটা মেনটেন করা, সেখানে কি কাজ হচ্ছে সেগুলোকে মেনটেন করা, সেগুলোকে সুপারভাইজ করা, মনিটরিং করা, এটাই কাজ হচ্ছে একজন সুপারভাইজারের। আর সুপারভাইজারের আন্ডারে রয়েছে ওয়ার্কার এবং হেল্পার। ওয়ার্কার হচ্ছে যারা কেন্দ্রে কেন্দ্রে পুষ্টি বিতরণ করা, শিশুদের যে প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান সেটা করা, এবং মায়েদের কাউন্সেলিং করা, যারা সদ্যজাত মা হয়েছে, তো সেই সমস্ত সদ্য মা হওয়া যে মহিলারা রয়েছেন তাদের পুষ্টি, তাদের দেখভাল, তাদের কাউন্সেলিং, এগুলো করা।
পাশাপাশি দেখো হেল্পার বা সহায়িকা, কেন্দ্র পরিষ্কার রাখা, রান্নার কাজে সাহায্য করা, শিশুদের দেখভাল করা, এই কাজগুলো কিন্তু যারা হেল্পার বা সহায়িকা তারা করে থাকেন। তো আমরা বুঝতেই পারছি যে এখানে অনেকটাই আমাদের একটা মানবতামূলক কাজ, এবং সেখানে কিন্তু খুবই যেহেতু আমাদের মহিলাদেরকেই একমাত্র সুযোগ দেওয়া হচ্ছে, তাই এই 3টে পদের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করতে পারো, যেখানে তোমাদের টোটাল 16,000-এর ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে। নেক্সট চলে আসো যে কি আমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটা জেনে নাও। দেখো হেল্পার যারা, তাদের জন্য ক্লাস 8 পাস বা ক্লাস 10 পাস হলেই, মাধ্যমিক যোগ্যতায় বা ক্লাস 8 পাস হলেই তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল, এবং তোমাকে এখানে 18 থেকে 35 বছর বয়স হতে হবে। যদিও আমি বলে দিই, এই প্রত্যেকটা পদের জন্যই যে বয়সের যোগ্যতা রাখা হয়েছে সেগুলোর সঙ্গে 5 বছর করে অ্যাড হবে, যেহেতু আমাদের নতুন রাজ্য সরকার থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে যে এজ, আপার এজ লিমিটেশন ছিল সেগুলো প্রত্যেকের ক্ষেত্রে 5 বছর করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে প্রত্যেকটা যে আমাদের পোস্ট রয়েছে সেখানে কিন্তু 5 বছর করে এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, এটা আমি আর আলাদা করে বললাম না, প্রত্যেকটা যে পদ রয়েছে সেগুলোর ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করে নিও। আর ওয়ার্কারদের ক্ষেত্রে দেখো এখানেও তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতা দিয়ে তোমরা বসতে পারবে। আর অপরদিকে সুপারভাইজার হতে গেলে একমাত্র তোমার ব্যাচেলর ডিগ্রি বা গ্র্যাজুয়েশন লাগবে। কোনো ম্যাটার করে না তুমি কিসে গ্র্যাজুয়েট হয়েছো, বাংলায় না ইংলিশে না কেমিস্ট্রিতে না ফিজিক্সে, যে কোনো বিষয়ে তোমাকে অনার্স, তুমি গ্র্যাজুয়েট হলেই তুমি পরীক্ষায় অ্যাপ্লিকেবল। ম্যাটার করে না তোমাকে অনার্সই নিতে হবে, তুমি যদি পাস গ্র্যাজুয়েট হও তাতেও এলিজিবল। ম্যাটার করে না তুমি গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, গ্র্যাজুয়েট হয়েছো, গ্র্যাজুয়েট সার্টিফিকেট আছে, তাতেই এলিজিবল। তো এইটা কিন্তু তোমাদের জাস্ট একটা গ্র্যাজুয়েট সার্টিফিকেশন তোমাদের লাগবে, তো সেটা সুপারভাইজার পদের জন্য। ওকে, আর অবশ্যই খেয়াল রাখবে হেল্পার এবং ওয়ার্কারদের জন্য, এই দুটো পোস্টের জন্য যারা যারা আবেদন করবে তাদের কিন্তু সেই ওয়ার্ড বা সেই এলাকার বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু তারা প্রাধান্য পাবেন। ঠিক আছে, সেই মহিলা বা সেই এলাকার বাসিন্দা হলে তবে কিন্তু তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। আচ্ছা, এবার আমরা জেনে নিই যে আমাদের কতগুলো ধাপে পরীক্ষা হতে পারে। ফার্স্ট ধাপ প্রিলিমিনারি, তারপরে হবে মেন্স, তারপরে হবে তোমাদের ভাইভা বা ইন্টারভিউ। তো প্রিলিমিনারি পরীক্ষা টোটাল হবে অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ প্রশ্ন, এবং সেটা 100 নম্বরের প্রশ্ন থাকবে। টোটাল 4টে সাবজেক্ট তোমাদের থাকবে, জেনারেল নলেজ, অঙ্ক এবং রিজনিং, 3টে সাবজেক্ট থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আলাদা করে তোমরা ধরতে পারো, তাহলে সাধারণ জ্ঞান, অঙ্ক এবং রিজনিং, এই 3টে সাবজেক্ট, যেখানে ইংরেজি কিন্তু থাকছে না। তো ইংরেজি থাকছে না বলে একটা ভয় অন্তত দূর হলো। আচ্ছা, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, এটা জেনে রাখো। এবার যারা প্রিলিমসে পাশ করলো তারা চলে যাবে হচ্ছে মেন্সের পরীক্ষায়। মেন্স ডেসক্রিপটিভ হবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। মেন্সের পরীক্ষা টোটাল 4টে পেপারে হয়ে থাকে। এই 4টে সাবজেক্ট হচ্ছে ইংরেজি, মাতৃভাষা মানে তোমার যে মাতৃভাষা মানে আমাদের বাংলা, তো এই বাংলা ভাষার উপরে একটা পেপার আছে। তার সাথে সাথে সাধারণ অধ্যয়ন, সাধারণ অধ্যয়নের মধ্যে থাকবে হচ্ছে শিশু এবং নারীদের যে পুষ্টি এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে যে একটা নলেজ দেওয়া হয়, সেই নলেজের ওপর একটা পরীক্ষা হবে, এবং তার সাথে হচ্ছে পাটিগণিত বা অঙ্ক থাকবে। তো এই টোটাল 4টে পেপারে 100 নাম্বার করে 400 নাম্বারের পরীক্ষা তোমাদের হবে। এইবার এই মেন্সের এক্সামের পরে হবে হচ্ছে ইন্টারভিউ, আর এই ইন্টারভিউ হবে 50 মার্কসের। যদিও এখানে আমি বলে দিই, এই 50 নম্বরের পরীক্ষায় কিন্তু গুরুত্ব খানিক কমবে, কারণ নতুন রাজ্য সরকার আসার পরে এটাও ঘোষণা করেছিল বয়সের সাথে সাথে যে ইন্টারভিউতে মার্ক কমবে, সেই মার্কিংটা যুক্ত হবে হচ্ছে রিটেন এক্সামে। তো আমরা বুঝতেই পারছি 50 নম্বরের থেকে হয়তো কম মার্কসেরই আমাদের ইন্টারভিউ হবে, বাকি যে নাম্বারটা সেটা যুক্ত হয়ে যাবে আমাদের এই রিটেন এক্সামের মধ্যে। আর এটা জেনে রাখো, এই দুটো মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট আমাদের প্রকাশিত হবে। কিন্তু এটা শুধুমাত্র কোয়ালিফাইং, কিন্তু মেন্স আর ইন্টারভিউ মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। নেক্সট চলে আসো যে আমাদের কিরকম ভাবে আমরা চাকরি পেতে পারি। তো এই দিকটা তোমরা দেখোই না, কারণ এই দিকটা অন্য রাজ্যের ক্ষেত্রে বলা। আমাদের নিয়োগটা কিন্তু এইভাবেই হবে, যেটা আমি বললাম, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউয়ের
মাধ্যমে। নেক্সট চলে আসো যে আমরা এখানে কি কি সিলেবাসের মধ্যে পড়বো, কি কি পড়তে হবে আমাদের। জেনারেল নলেজ বা জেনারেল স্টাডি এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে আমাদের টোটাল দেখো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সরকারের নারী এবং শিশু কল্যাণমূলক কি কি প্রকল্প রয়েছে, এগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে দেখতে হয় যে কি কি নতুন নতুন প্রজেক্ট চালু হয়েছে যেগুলো নারী কল্যাণমূলক বা শিশু কল্যাণমূলক। এছাড়া চাইল্ড ডেভেলপমেন্ট এবং নিউট্রিশনের একটা সাবজেক্ট তোমাদের আলাদা করে পড়তে হবে। এটা শিশুর বৃদ্ধি, পুষ্টিবিদ্যা, সাধারণ রোগবালাই, তার টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা, এই বিষয়গুলো এর মধ্যে রয়েছে। এছাড়া ম্যাথামেটিক্স এবং রিজনিং, ম্যাথামেটিক্স আর রিজনিং এর কথা যদি বলি, এটা পুরোপুরি ক্লাস 10 স্ট্যান্ডার্ডের হবে। কোনো রকম 11-12 অঙ্ক করতে হবে না। মাধ্যমিকে যেরকম তোমরা পার্সেন্টেজ, গড়, অনুপাত ইত্যাদি ইত্যাদি অঙ্ক করেছিলে, সেই সমস্ত অঙ্কগুলোই থাকবে। তার সাথে মেন্টাল এবিলিটি বা জিআই বা রিজনিং যেটা, সেটা অ্যাড হবে। এবং অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অর্থাৎ তোমার যেটা স্থানীয় ভাষা মানে আমাদের বাংলা, তো সেই বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। সেই ভাষাটাকে কিন্তু একটু ভালোভাবে আমাদেরকে রপ্ত করতে হবে, যেহেতু মেন্স এক্সামে সেই ভাষাটার উপরে আমাদের পরীক্ষা আছে 100 নাম্বার। ঠিক আছে, তো এই হলো টোটাল আমাদের সিলেবাস। এবার আমরা একটু স্যালারি নিয়ে কথা বলি। যারা হেল্পার তাদের মোটামুটি 8000 অনওয়ার্ডস স্যালারি হবে। বেসিক পের কথা বলছি। এই সমস্ত বেসিক পের সাথে কিন্তু অবশ্যই অতিরিক্ত যে বেনিফিটগুলো রয়েছে বা সুবিধাগুলো রয়েছে সেগুলো অ্যাড হবে, যেরকম ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাওয়েন্স, যাতায়াতের অ্যালাওয়েন্স, এগুলো কিন্তু আলাদা করে অ্যাড হবে। সেগুলো বাদ দিয়ে বেসিক পে হলো তোমাদের হেল্পারের জন্য বা সহায়িকার জন্য 8000, ওয়ার্কারদের জন্য 15000 এবং সুপারভাইজারের জন্য টোটাল 55000-এর পে স্কেল রাখা হয়েছে। ওকে, এবার চলে আসো যে আমাদের গ্রোথ বা প্রমোশন কিরকম হতে পারে। তো একদম শুরুতে যারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে জয়েন করছো, অর্থাৎ ক্লাস 8 পাশের পরেই তোমরা যারা যারা জয়েন করবে, তাদের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে এবং কিছু তোমাদের ডিপার্টমেন্টাল পরীক্ষা হবে তার মাধ্যমে, আর 10 বছরের মিনিমাম অভিজ্ঞতা কিন্তু লাগবে। 10 বছরের অভিজ্ঞতা এবং ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে তোমার প্রমোশন হয়ে সুপারভাইজার পদে তুমি যেতে পারো। সুপারভাইজার থেকে তোমার প্রমোশন হয়ে সিডিপিও পদে তোমরা যেতে পারো, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। সিডিপিও থেকে প্রমোশন হয়ে তুমি ডিপিও হতে পারো, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার। বোঝাতে পারলাম? তাহলে আমরা এখানে এক্সাম প্যাটার্ন, সিলেবাস, প্রমোশন, স্যালারি, বয়স সমস্ত কিছু নিয়ে কথা বলে ফেললাম এবং এটাও বলে দিলাম যে পুরুষরা কিন্তু এখানে যেহেতু বাদ, তাই কম্পিটিশন অনেকটাই সংকীর্ণ। কম্পিটিশন শুধুমাত্র মেয়েদের মধ্যে, তো হাড্ডাহাড্ডি লড়াই হবে শুধু মেয়েদের মধ্যে এবং এখানে 16000-এর ভ্যাকেন্সি। তো এটা কিন্তু কেউ মিস করবে না। রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি। শুরু হলে আমরা অবশ্যই জানিয়ে দেব। আর তার জন্য তোমাকে যেটা করতে হবে, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, এই গ্রুপে তোমায় জয়েন হয়ে থাকতে হবে। তোমরা এখান থেকে স্ক্যান করেও জয়েন হয়ে যেতে পারো, অথবা এই ভিডিওর দেখো ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে জাস্ট জয়েন করে যাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। কবে থেকে ক্লাস শুরু করব, কিভাবে পড়াবো, বা তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে আছে, নোটিফিকেশন কবে আসবে, সমস্ত আপডেট আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো। আর চ্যানেলটাতে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই আমার দুপুর 3টের সময় এই চ্যানেলে যে ক্লাস যায় সেই ক্লাসটা তুমি ফলো করতে পারো আপাতত জেনারেল নলেজের জন্য। আমি সেখানে তোমাদেরকে জেনারেল নলেজ পড়িয়ে থাকি এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে ভুলো না, তাহলে আপকামিং আপডেটগুলো তুমি পাবে না। আর অবশ্যই সেশনটাকে লাইক এবং শেয়ার করে দিও যত দ্রুত সম্ভব। টাটা, বাই বাই, ভালো থাকো।